কতগুলো সাদা পোশাক পরা লোক একসাথে এগিয়ে যাচ্ছে। তাদের গায়ে লম্বা ঢিলে ঢালা পোশাক, পা অবধি, ঠিক যন্ত্রের মতো এগিয়ে চলেছে সামনের দিকে। সাথে খুব অদ্ভুত হু হু শব্দ। 100 জনের মধ্যে এমন চলে গেল। তারপর জায়গাটা হঠাৎ করেই নিস্তব্ধ হয়ে গেল। শ্রীধর জোরে একটা নিঃশ্বাস ফেলে বলল, সব ওই ভয়ঙ্কর গুহা থেকে উঠে এসেছে। আমরা চলতে শুরু করেছি। আমি অবাক হয়ে প্রশ্ন করলাম, আচ্ছা, এরাই কি অশরীরী? হ্যাঁ, এদের ভয়েই তো গ্রামের লোকেরা সন্ধ্যের পর আর বাড়ির বাইরে বেরোয় না। ওই 100 অশরীরী অনেক মানুষের প্রাণ নিয়েছে। কিন্তু এরা যে ক্ষতি করছে, কেউ কিছু করতে পারেনি? ওদের শক্তির কাছে কেউ পারে না? ঘরে ফিরে দেখি শ্রীধরের পত্নী দাঁড়িয়ে আছে বারান্দায়। টিম টিম করে জ্বলতে থাকা একটা লণ্ঠন তার পায়ের কাছে জ্বলছে। আমাদের ঢোকার শব্দ পেয়েই ভেতরের দিকে এগিয়ে গেল সে। আপনাদের ফিরতে দেরি হয়ে গেল বলে চিন্তা হচ্ছিল। আসুন, ভেতরে আসুন আপনারা, আমি জল খাবার দিচ্ছি এক্ষুনি। আমি ঘরে এসে দেখি সন্ধে আহ্নিক করার জায়গা করে দেওয়া হয়েছে। বসে পড়লাম আসনের ওপরে। ঘন বনের শুকনো পাতার ওপর কি একটা হেঁটে যাবার শব্দ হচ্ছিল। গন্ধ গোকুলের গায়ে মিষ্টি ঘ্রাণ ছড়িয়ে পড়ছিল চারিদিকে। সাথে আসছিল বন ফুলের গন্ধ। আমাদের পাতে পড়েছে নারকেল সন্দেশ, ছানার পায়েস, খই, মুরকি আর দই। বড্ড খিদে পেয়েছিল, আর সেই সাথে এমন সুস্বাদু খাবার পেয়ে আমার মন তৃপ্ত হয়ে গেল।